আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজ আমরা এই ক্লাসে শিখব ডোন্ট, ডাজেন্ট এবং ডিডেন্ট নিয়ে। ডোন্ট, ডাজেন্ট এবং ডিডেন্ট কোন ধরনের সেন্টেন্সের মধ্যে পড়ে এবং ডোন্ট, ডিডেন্ট এবং ডাজেন্ট দিয়ে আমরা কয়েকটি সেন্টেন্স তৈরি করব। তো প্রথমে আমরা জানব ডোন্ট, ডিডেন্ট এবং ডাজেন্ট কি। ডোন্ট হচ্ছে ডু প্লাস নট, এটি হচ্ছে নেগেটিভ ফর্ম। ডাজ প্লাস নট ডাজেন্ট, এটি হচ্ছে নেগেটিভ ফর্ম। তারপর ডিড প্লাস নট ডিডেন্ট। একটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে এবং ইন্টারগেটিভ করতে ডোন্ট, ডিডেন্ট এবং ডাজেন্ট ব্যবহার করা হয়। আমরা এই ক্লাসে এমন ডোন্ট, ডিডেন্ট এবং ডাজেন্ট দিয়ে আমরা দেখব কোন সেন্টেন্সের মধ্যে এগুলা বসে এবং কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। তো প্রথমে আমরা জানব ডোন্ট এবং ডাজেন্ট। ডোন্ট এবং ডাজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে বসে একটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে। যেমন আমি পড়ি, আই রিড। এই সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ পড়ি তাহলে অবশ্যই ডোন্ট লাগবে। যেমন আই ডোন্ট রিড, আমি পড়ি না। যেমন সে খেলে, হি প্লেজ। এখন যদি এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ পড়ি তাহলে অবশ্যই আমাদের ডাজেন্টের প্রয়োজন লাগবে বা ডাজেন্ট ব্যবহার করতে হবে। যেমন সে খেলে না, হি ডাজেন্ট প্লে। হি ডাজেন্ট প্লে, এই ডাজেন্টটা হচ্ছে অক্সিলারি ডু ভার্ব। ডোন্ট, ডিডেন্ট এবং ডাজেন্ট হচ্ছে অক্সিলারি ডু ভার্ব। তো অক্সিলারি ডু ভার্ব সাধারণত ইনডিফিনিট টেন্সের মধ্যে বসে। যেমন ডিডেন্ট, ডাজেন্ট এবং ডোন্ট এগুলা ইনডিফিনিট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে বসে। এখন আমরা ডিডেন্ট দিয়ে আমরা দেখব যে ব্যবহার করব আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আমি ভাত খেলাম, আই এট রাইস। এখন এই সেন্টেন্সকে যদি আমি নেগেটিভ পড়ি তাহলে অবশ্যই আমরা ডিডেন্ট প্রয়োজন হবে। যেমন আই এট রাইস, এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এই সেন্টেন্স যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করি তাহলে অবশ্যই লাগবে। যেমন আই ডিডেন্ট ইট রাইস, আই ডিডেন্ট ইট রাইস। এই ডিডেন্ট হচ্ছে অক্সিলারি ডু ভার্ব ব্যবহার করা হয়েছে। তো আমরা এই ক্লাসে জানতে পারলাম ডোন্ট, ডিডেন্ট এবং ডাজেন্ট সাধারণত একটি সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে ব্যবহার করা হয়। এখন আমরা জানবো ডোন্ট, ডিডেন্ট এবং ডাজেন্ট কীভাবে ইন্টারগেটিভ করতে ব্যবহার করা হয়। যদি বলি আমি যাই তাহলে হবে আই গো। এখন যদি বলি আমি কি যাই তাহলে প্রশ্ন করতে হলে অবশ্যই দুইটা সাবজেক্টের আগে বসবে। যেমন ডু আই গো। এখন যদি বলি আমি কি যাই না, ডোন্ট আই গো। তুমি যাও, ইউ গো। এখন যদি বলি তুমি যাও না, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। যেমন সে যায়, হি গোজ। এখন যদি বলি সে যায় না, হি ডাজেন্ট গো। এখন যদি প্রশ্ন করি আমরা সে কি যায়, ডাজ হি গো। এখন যদি আমরা ইন্টারোগেটিভ করি সে কি যায় না, ডাজেন্ট হি গো। তো আমরা এই ক্লাসে আমরা ডোন্ট এবং ডাজেন্ট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করেছি। এখন আমরা ডিডেন্ট দেখব কোন সেন্টেন্সের মধ্যে পড়ে। যেমন তারা খেলে, তারা খেললো, দে প্লেড। এখন যদি বলি তারা খেললো না, দে ডিডেন্ট প্লে। তারা কি খেললো, ডিড দে প্লে। ডিড দে প্লে, ডিড কোয়েশ্চন করতে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডিডেন্টটা ব্যবহার করা হয়েছে। এখন যদি বলি তারা কি খেলে না, ডিডেন্ট দে প্লে। তো আমরা এই ক্লাসে শিখলাম যে ডোন্ট, ডাজেন্ট এবং ডিডেন্টগুলো কি। তো ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্টগুলো হচ্ছে অক্সিলারি ডু ভার্ব। ডোন্ট এবং ডাজেন্ট বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে এবং ডিডেন্ট বসে পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে ডোন্ট, ডিডেন্ট এবং ডাজেন্ট ব্যবহার করা হয়। আমি আশা করি আপনারা এই ক্লাসে বুঝতে পেরেছেন ডোন্ট এবং ডাজেন্ট এবং ডিডেন্ট কী এবং কোথায় ব্যবহার করা হয় এবং আমরা কীভাবে ব্যবহার করব। তো প্রথমে আমরা একটি সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ করব, তারপর এই ডোন্ট, ডিডেন্ট এবং ডাজেন্ট দিয়ে আমরা নেগেটিভ করব, তারপর আমরা ইন্টারগেটিভ করব। তো এতক্ষণ এই ক্লাস করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।